হে সো হোয়াটস আপ গাইস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আমার সেকেন্ড ব্লগে এসে পড়েছি। আজকে আমার টপিক হলো, আজকে অনেকদিন পরে বাড়িতে মাংস বানাবো আমি আর মা মিলে। তো এখানে আমার মা এখন সকালবেলা ব্রেকফাস্ট করতেছে, আমার ব্রেকফাস্ট হয়ে গিয়েছে। সো এখন আমরা চিকেনটাকে বানানোর পদ্ধতি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। খালি ভিডিওতে খালি আমাদের সাথে খালি থাকুন খালি, আর সাপোর্ট করুন। লাইক সাবস্ক্রাইব আর বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করবেন। যদি আমরা কোনো ভিডিও পোস্ট করি তাহলে অটোমেটিক্যালি আপনাদের কাছে আমার চ্যানেলের যে নোটিফিকেশন ওটা আপনাদের কাছে চলে যাবে। তো দেখা হচ্ছে একটু পরে তোমাদের সাথে, বাই গাইজ। আপনারা দেখতে পারছো এই ব্যাগে আছে হলো পোলট্রির মাংস। আর মাংস বানানোর জন্য লাগবে হলো টমেটো লাগবে, পেঁয়াজ লাগবে, সাথে কাঁচা লঙ্কা ও লাগবে, আদা ও রসুন। আর সাথে আছে হলো লেবু। মাংস দিয়ে লেবু খেতে যা লাগে না গাইস, ওফ কি বলবো। আর তো এগুলাকে এখন কাটাকাটি করতে হবে গাইস, ধুয়ে শুয়ে। তো ধুয়ে নিই, তারপর কাটার সময় আবার স্টার্ট করতেছি ভিডিওটাকে গাইস। তো গাইস কাটাকাটির প্রসেস এখন সব শেষ। আপনারা দেখতেই পারছো এখানে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা আর টমেটো। এটা হলো কাটা রসুন। গোটা রসুন দিয়েছি কারণ গোটা রসুন মাংস দিয়ে দিলে খুব স্বাদ হয়, খেতেও খুব ভালো লাগে। তো এখন খালি হলো মাংস ধোয়া হবে ও মাংসটাকে গ্যাসে বসানো হবে। এই কাজের মধ্যে আমাকে আমার মা হেল্প করবে, কারণ একা তো পারবো না, আন্দাজ করতে পারবো না। হয়তো লবণ বেশি দিয়ে দিব, হয়তো হলুদ বেশি দিয়ে দিব। আর ভিডিওতে যদি কোনো ভুল হয়, এই মানে ভিডিওতে তো না, মানে এই রান্না করার টাইমে কোনো ভুল হয়, তাহলে আপনারা রাগ না করে কমেন্ট বক্সে আপনারা অবশ্যই জানাবেন যে কোন জায়গাটাতে ভুল হয়েছে। সেই জায়গাটাতে আমরা ঠিক করার চেষ্টা করব, ঠিক আছে? পেঁয়াজ, টমেটো, লঙ্কা ভাজা শুরু হয়েছে। আর এদিকে আমাদের মাংস হচ্ছে ম্যারিনেট। তো গাইস দেখতে পাচ্ছ এখন ম্যারিনেট করে মাংসটা চলে গেল। গাইস এখন গরম জল যাবে এটাতে, এখনই দিবা? দেখতে পাচ্ছি যে এখন একটুখানি গরম জল দিলে, কারণ ঠান্ডা জল দিলে জিনিসটা পাঞ্চা হয়ে যাবে গাইস। দিয়ে দেওয়া হলো, বাস এখন এটাকে চাপা দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট রাখতে হবে গাইস। তারপর একদমই সুস্বাদু মাংস হয়ে তৈরি হয়ে যাবে। বাইরের ওয়েদারটা আপনারা দেখতেই পাচ্ছিস, হালকা হালকা বৃষ্টি হওয়ার পুরো চান্স আছে সামনে। বাইরে বিদ্যুৎও চমকাচ্ছে, মানে ডাকতেছে, মেঘ ডাকছে পুরা। এই সিজনে গরম গরম মাংস আর গরম গরম ভাত, একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলে একটু হালকা করে। কি কি দিছো মাংসতে বলো তো? কি কি দিছো যখন মাখছো তখন কি কি দিছো? হলুদ, জিরা, ধনিয়ার গুঁড়া, তেজপাতা, লবণ, সরষের তেল। বাস। দেখতে পাচ্ছ মাংস ফুল কষানো হয়ে গেছে একদম ভালো করে। গরম জল দিব না এখন, এখন এই হাঁড়ি থেকে গরম জল দেওয়া হবে। আমরা গরম জলটা যেই যেই মানে গরম জল করি, মানে কি এই গরম জলেই চালটা হবে, আর এই গরম জল দিয়ে এটাকে মানে সিদ্ধ হবে মাংসটা। এখন দিয়ে দেওয়া হলো গরম জল। এখন মাংস প্রায় কমপ্লিট হয়ে গেছে গাইস। আর 10 আর প্রায় 10-15 মিনিট, না একটু ঝোল ঝোল।
আর প্রায় 10-15 মিনিট না? কি আর অনেকক্ষণ লাগবে? ওটাই। আর বাইরে গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আকাশটা কিরকম করছে আজকে, পুরো বৃষ্টি হওয়ার পুরো চান্স, পুরো মেঘ পুরো ডাকতেছে।